শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আর জুসোনা এখনো ঘুমাচ্ছে কারণ আজকে ওর পরীক্ষা নেই, স্কুল নেই, রবিবার না, শান্তিতে ঘুমাচ্ছে, এখনো ডাকলেও শুনে না। আর এই কদিন কিন্তু ও জানে পরীক্ষা আছে, একদম ডাকতেই ঝটপট করে উঠে পড়ে। হ্যাঁ, তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি। আর এই দেখো গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। পুরো বাড়িটা এখন ঝাড়ু দেবো। এই দেখো কি সুন্দর ফুল হয়েছে পুরো গাছটার মধ্যে। হ্যাঁ, এই গাছে কয়েকদিন আগে ফুলেই ছিল না, সেই লাগতেছে দূর থেকে ফুলগুলো। সকাল সকাল হাওয়া দিচ্ছে খুব। আজকেও একটা নারিকেল পড়লে হয়, তাহলে নাড়ু বানাতে পারি। এই তো হাওয়া বাতাসের দিন চলেই আসলো, প্রায় 2 দিন ধরে একটানা কিন্তু হাওয়া হয়েই যাচ্ছে সকালবেলা থেকে সারাটা দিন। বাবা এদিকে বস্তা হাতে নিয়ে বেরোচ্ছে, কারণ বাড়ির সামনের দিকে আমাদের একটুখানি বালি রাখা আছে এখনো, তো ওই বালিটা ঢেকে রাখতে গিয়েছিল। বলছে ওখানে হয়তো মানে বাচ্চারা খেলেছে বা কোনো কিছু, বালিটা ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ভালো করে গুটিয়ে ঢেকে রেখে আসলাম। হাওয়া বাতাসের দিনে একে তো হাওয়াতে পাতা পড়ে থাকে, আর তার উপরে আবার ঝাড়ু দিতে হয় অসুবিধা। এইদিকে ঝাড়ু দেবো, এদিকে হাওয়াতে সব ধুলা বালি নোংরা আবার উড়ে গিয়ে পরিষ্কার জায়গায় পড়ে যাচ্ছে। তারপরে বাবা চলে গেল ওইদিকে বাজারে, আর জুয়ের পাপাও একটু পরে যাবে বাজারে সবজি নিয়ে আসতে। ওই যে বাবার তো সকালবেলা ঘুম থেকে উঠেই চা খাওয়া অভ্যাস, তো অনেক সকালবেলা উঠেই চা খেয়ে নিয়েছে। আর আমি এদিকে ঝাড়ুটা দেওয়া কমপ্লিট করে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম। মা কবে আসবে জানি না, তবে হয়তো থাকবে এবার 2 দিন। আসলে অনেক দিন পর যায়, আর গেলে ওই 2-3টা রাত থাকে আর কি। বাসনপত্রগুলো এদিকে জায়গা মতো গুছিয়ে রাখছি, কারণ নিয়ে আসার পর জায়গা মতো গুছিয়ে রাখতেই বেশি ভালো লাগে। এদিকে গামলাটাও ফাঁকা হয়ে যায়, তখন রান্নাঘরে কিছু কাজ করলে নোংরা আবর্জনাগুলো মানে সবজির খোসা টোসা জল এগুলো সব গামলাটাতেই রাখতে পারি। হ্যাঁ, রান্নাঘরটা আমার বেশ মনের মতো হয়েছে, একদম পরিপাটি করে রাখি সবসময়। এখনও তো এই ঘরে রান্না করা হয়নি, এই জন্য আরও বেশি করে গোছানো থাকে। ঢাকনাতে ধরার জিনিসটা খুলে গিয়েছিল, একটু হাত দিয়ে টাইট করে দিলাম। এদিকে দেখো 2টা লেবু আবার বাবা নিয়ে এসেছে বাজার থেকে, আর লেবু 2টার খুব সুন্দর সেন্ট, এলাইচি লেবু হয়তো। আমাদের গাছের লেবুগুলো হয়েছে মোটামুটি বড়, আর কটা দিন গেলে খাওয়া যাবে। গতকালকের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে রান্নাঘরে তো পর্দা দেওয়া যায় জানি, কিন্তু রান্নাঘরে কেন পর্দা? আসলে কি বলতো, দরজাটা তো সবসময় আর লাগানো থাকে না, যখন কাজকর্ম করি বা সারাটা দিনে বেশিরভাগ সময় খোলাই থাকে। যেই নতুন দরজাটা লাগানো হয়েছে আমি সেটার কথাই বলছি। তো এই জন্য পর্দাটা দেওয়া, যাতে মানুষ এসে একদম সোজাসুজি তো ওই বারান্দাতে ঢুকতেই দেখা যায় রান্নাঘরটা, বাসন থেকে শুরু করে গ্যাসের টেবিল সব কিছুই কিন্তু বাইরে থেকে দেখা যায়। যাতে দরজাটা খোলা থাকলেও কোনো সময় মানুষ ঢুকতেই একদম রান্নাঘরটা চোখে না পড়ে, এই জন্যই আর কি পর্দাটা দেওয়া। আর তাছাড়া পর্দাটা দেওয়ার পর কিন্তু দেখতে ভালোই লাগে, কারণ সামনাসামনি আরও একটা দরজায় পর্দা লাগানো, তো দুটোই একদম সেম থাকলে দেখতে ভালো লাগে। এই যে বাজার থেকে নিয়ে এসেছে পাট শাক, আর তার সাথে বেগুন, তারপরে রসুন নিয়ে আসতে বলেছি, রসুন নিয়ে এসেছে। আর খড়িগুলো একটু বস্তায় রেখে দিলাম। আমি নাকি কাল রাতে স্বপ্নে আসতেছিলাম, আর সকালবেলা উঠে বলতেছি আমি নাকি রাতে খিলখিল করে হাসতেছি স্বপ্নে। তুমি ভাবছো ভূত ধরছে নাকি? না আমি হঠাৎ করে হাসি না, রাত্রে এত রাত্রে 2টার দিকে আমি কে আর হাসে রে, তুমি হাসতেছো, দেখো নাই না রে, 2বার হাসছো, 2বার ইয়ে করছো, ঘুমো করছো এরকম করছো। রাতে নাকি কাল 2টার দিকে আমি স্বপ্নের মধ্যে খিলখিল করে হাসতেছি। কথাটা শুনেই তো আমার আরো সেই হাসি পাচ্ছে, আরো বলে খিলখিল করে বলে হাসতেছি। তুমি ভাবছো ভূত ধরছে মনে না? মাঝরাতে এইভাবে হাসির আওয়াজ শুনলে তো যে কেউ চমকে উঠবে। সকালবেলা উঠে ওর এই কথা শুনে তো আমি হাসতে হাসতে শেষ। কি বলবো, হয় এরকম মাঝে মধ্যে স্বপ্নে কখনো কান্না করে ফেলি, কখনো আবার হাসি, কখনো কথা বলি, ওগুলো শুনে মনে রেখে দেয়, তখন আবার সকালবেলা উঠে আমাকে বলে। আমি তখন বলছিলাম ওকে একটু ভিডিও করে রাখতে, আমি দেখতাম। যাক, সকালবেলা ওকে বললাম যে চিড়া মুড়ি খাবে নাকি দুধ দিয়ে, ও বলছে খাবে না, চাও নাকি খাবে না, তাই ওর জন্য বাদ দিয়ে আমাদের 3 জনের জন্য, বাবার জন্য, আমার জন্য আর জুয়ের জন্য
এখানে চিরা মুড়ি আর তার সাথে কলা 2টা করে নিয়ে নিলাম, আর ওই প্যাকেটের লিকুইড যে আমুল দুধগুলো হয় দুধটা জাল দিয়ে একটু করে নিয়ে নিলাম। এটাই ছিল আমাদের সকালবেলার নাস্তা। তো খেয়ে তারপরে হচ্ছে জামা কাপড় কিছু ছিল সেগুলো ধোয়াধুয়ি করলাম। আজকেও দুপুরবেলা রান্না করতে হবে, তো রান্নাটা তাড়াতাড়ি আমাকে বসাতে হবে একটু, যেহেতু সময় লাগে, আর তার জন্য সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ একদম কমপ্লিট করে নিচ্ছি। আর ইদানিং ঘুম থেকে উঠেই শুরু হয়ে যাচ্ছে, মানে 5টা মিনিট বসে থাকার সময় নেই হাতে, একটু বসে থাকলেই ওইদিকে আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলো যে রান্নাঘরটা দেখতে অনেক সুন্দর হয়েছে। ভিতর থেকে যতটা সুন্দর লাগে বাইরে থেকেও কিন্তু দেখতে ততটাই সুন্দর লাগে। 3 মিনিট কম 11টা বাজে। আজ তো রবিবার, জুয়ের স্কুল বন্ধ, আর বাবা ওইদিকে জানালা কাটছে ওই ঘরের এখনো পর্যন্ত জানালা কাটা হয়নি। এই যে 2-3 দিন ধরে জানালাটা রেডি করলো আর কি, ওই কাঠগুলো ফ্রেম ঠ্রেম বানালো। তো এখন এই যে কালকে থেকেই কাটছিল, পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কমপ্লিট হয়নি, আজকে কাটছে। দেখাচ্ছি, জানালাটা কাটলে না ওইদিকের মানে হাওয়া আসবে খুব সুন্দর, তারপরে আলোটাও আসবে। আর আমি এখন ভাতটা বসিয়ে দেবো। দাও, খুলো তো জানালাটা, খোলা যায় না? লাগানো নেই, পুরানা কাঠ ছিল ওটা দিয়েই। আচ্ছা, এটা পুরোপুরি লাগানো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। চলো, তার আগে ভাতটা বসিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। দুপুরবেলা হইতে হইতে রান্না কমপ্লিট হবে কিনা। আমার রান্না করতে একটু সময় লাগে, আবার উনুনে তো পাট শাক নিয়ে এসেছে আর ডাল বানাবো। কি শব্দ! ওই দেখতেই পেলে যে বিছানার চাদর থেকে শুরু করে ভিতরে যা যা বিছানো থাকে সব কিছুই গুটিয়ে রেখে দিয়েছে, কারণ জানালাটা কাটা হচ্ছে। উনুন ধরানোর জন্য কাঠের টুকরা বা কাগজ থাকলে না তাড়াতাড়ি ধরে যায় উনুনটা, 1 মিনিটও সময় লাগে না। তো প্লাস্টিকের প্যাকেট, তারপরে ওই যে বাবা কয়েকদিন ধরে কাঠের কাজ করছে না জানালা তৈরির জন্য, তো সেখানকার যে মানে কাঠগুলো চেঁচে চেঁচে বের করেছে, ওই পাতলা কাঠের টুকরাগুলো দিয়েই উনুনটা ধরালাম। এই যে গিয়েছে খড়ি নিয়ে আসতে, এদিকে এসে দেখি উনুন নিভে গিয়েছে। বর্তমানে খড়ির তো অভাব নেই, গতবার বর্ষাকালে খুব অভাব হয়েছিল খড়ির, মানে খড়িগুলো ভেজা আর ধরাইতে খুব সমস্যা হয়, কিন্তু এবার প্রচুর খড়ি। হয়তোবা ভগবান এই খড়িগুলো দিয়েছে। ওই যে গাছটা ভেঙে পড়লো ঝড়ের মধ্যে, সেই গাছ থেকে কিন্তু আমরা প্রচুর খড়ি নিয়ে এসেছি। সবাই নিয়ে গিয়েছে যে যার যার মতো করে, কারণ ওই সময়টা গাছটা রাস্তা থেকে সরানো খুব জরুরি ছিল। গাড়িগুলো যেতে পারছিল না, মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। তাছাড়া ওটা ছিল সরকারি গাছ, যেহেতু ঝড়ের মধ্যে হাওয়াতে পড়েছে, এই জন্য সবাই নিয়েছে। এই তো রান্না বসিয়ে দিয়ে এদিকে বসে পড়লাম, শাকসবজি কেটে রেডি করব। এখন গ্যাসের মধ্যে রান্না করলে কি হয়, আগে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে রান্না করতে ধরি, কিন্তু এই মাটির উনুনে রান্না করলে একটাই সুবিধা, এদিকে রান্না বসিয়ে দিয়ে জাল ঠেলো আর এদিকে শাকসবজি রেডি করো কেটে। তবে 2 দিন ধরে একটাই অসুবিধা হচ্ছে, এই থেমে থেমে রান্না করতে লাগে, আবার উনুন ধরাইতে সমস্যা হয়, আবার ধরাও আবার নিভে যায় একটা করে রান্না করার পর। এদিকে জুয়ের পাপা বাড়ির পিছনের দিকে বসে ভিডিও এডিট করছে, ওখানে ভয়েস। আমাদের যে আরেকটা চ্যানেল আছে ইউটি লাইভ, সেখানে ভিডিও দেওয়ার জন্য। চলো, আমি এই যে এদিকে শাকটা বেছে নিচ্ছি। শাক করব, পাট শাক নিয়ে এসেছে, আর বাজারে নাকি মিষ্টি কুমড়া শাকও বেরিয়েছিল, আর পুঁই শাকটা আনতে বলেছিলাম, কিন্তু পুঁই শাক ভালো ছিল না। ওকে আবার বলেছি বেগুন নিয়ে আসতে, তো এই যে বেগুন নিয়ে এসেছে। বেগুনগুলো এতটাও মানে ভালো না, যে একদম থাকে না ওই টাটকা একদম সেই বেগুনগুলো, মোটা মোটা টাইপের। আমাদের গাছ থেকে 2টা বেগুন তুলেছিলাম, একটা জুই খেয়েছিল, তারপর দিন ভেবেছিলাম যে সকালবেলা জুইকে আরেকদিন বানিয়ে দেব, ওই যেরকম করে সবজিটা বানিয়েছিলাম সেরকম করেই। তো সেদিন থেকে তো মা সকালবেলা করে ওই যে স্কুলের টাইমে রান্না করছিল, তো তারপরে আর বেগুনটা বানানো হয়নি। তো ওই বেগুনটাই ভাবছি আজকে ভাজা করে দেব। দেখো গাছে আরও কিন্তু ফুল ধরেছে, ফলও ধরেছে, সেই ভেবে ভাবলাম এই প্রথম 2টা বেগুন জুইকেই খাওয়াই দেব, আর বাকিগুলো আমরা সবাই মিলে খেতে পারবো, আরও কত হবে ফল। আমি জানি যে আজকে যেহেতু গরম পড়েছে, বাড়ির পিছনের দিকে বসে আড্ডা দেওয়া হবে, মানে জুই আর জুইয়ের বাবার। তো এই জন্য আমি সকালবেলা উঠেই কিন্তু পুরো বাড়ির সাথে ওই বাড়ির পিছনের দিকটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর জানো না, এই আমার যে ঝাড়ুটা আছে বর্তমানে, নারকেলের ঝাড়ুটা অনেক ছোট হয়ে যাওয়াতে পুরো বাড়িটা ঝাড়ু দিতে গিয়ে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে। কেননা ওই যে জুই হওয়ার পর থেকেই না বেশি হেলে হেলে কাজ করলে তখন এই কোমরে ব্যথাটা ভেসে যায়।
আর অনেকেই বলো যে মাথা ব্যথার জন্য ডাক্তার দেখাতে, ডাক্তার কি দেখাবো বলো, যে সংসারের জ্বালা আর চিন্তা, মানে কি করব আর এক্সট্রা করে ডাক্তার দেখাতে গেলে কতগুলো টাকার ওষুধ দিয়ে দেয়, কতগুলো টাকা খরচ হয়ে যায়। এই তো কয়েকদিন আগে যখন ডাক্তার দেখালাম কিছুই রোগ ধরা পড়েনি, কিন্তু তাতে আমার 4,000 টাকার মতো খরচ হয়েছিল। সিরাপ দিল কতগুলো, তারপরে আবার ঔষধ দিল, সেখানে টেস্ট করতে দিল, কিন্তু কিছুই ধরা পড়লো না। যাক, না ধরা পড়াটাই ভালো, কিন্তু এই যে মানে শুধু শুধু আমার 4,000 টাকা চলে গেল। অনেকেই বলেছিল যে থাইরয়েড হয়েছে, হয়তো সেরকম কিছু ছিল না, ওই একটা মনের শান্তি পাওয়া যায় এই আর কি। আর মাথা ব্যথার ডাক্তার দেখালে তো চশমা নিতেই হবে মনে হয়। এই যে তুলতে যাচ্ছি কাটারি নিয়ে, দেখি তো চলো না মিষ্টি কুমড়োর ডগা হয়েছে কিনা একটু নিয়ে আসি। এডিট করছো? যে ও এখানে বসে এডিট করছে। বাচ্চা মানুষ না হলেন তাই কি কটুক করে কাটো তুমি, আগালে সবকিছু খাওয়া যায় জানো। পারবে না আবার আকালটা তো এখান থেকে কাটবো বলো, কাটলাম না। এইটা কাটা যাবে না, এটা মেন আগাল। মেন আগাল কাটো না, ওইদিকে যাও। কত হচ্ছে এই যে আমি না নিজের জন্য এই শুধু মাথা ব্যথার জন্য ডাক্তার দেখানোর আগে 10 বার ভাবি যে যেই টাকাটা দিয়ে আমি ডাক্তার দেখাবো সেই টাকাটা রেখে দিলেই আমার সংসারের কাজে লাগবে, না হলে হয়তো আমার মেয়ের তো একটার পর একটা অসুস্থ হতেই থাকে। মিষ্টি কুমড়ে হোক আর না হোক, বেগুনের সবজিতে মেন, তাই এখানে কেটে দাও। এটা বেন্ট, এটা মেন নাকি? ফল হচ্ছে আর তুমি কাট, তাহলে দেখা যাচ্ছে। এই দেখো ফলটা ধরছে। তোমাকে সেদিন বললাম না যে ওইটা ঝিঙের না ফল ধরছে, তুমি বললাম তোমার ডানটা এটা, ওটা ফলে হচ্ছে, বড় হয়েছে এখন। গাছের আগাল রে, এইটি গাছের তো এইটাই আগাল। এটা গাছের এটাই আগাল? হ্যাঁ, এগুলো কোনটা গাছের? এটা ওইটা গাছের আগাল। সরো ওইটা, চলো এটা গাছের এটাই আগাল। আগালটা কেটে দিতে চাও? কোন দিক থেকে কোন দিকে আগাল গেছে? মিষ্টি কুমড়োর ডগা আছে অনেক কয়েকটা, কিন্তু সবগুলোতে না ফল ধরতেছে, এই জন্য আর কাটলাম না। এই যে এইটুকু নিয়ে নিলাম, এইটুকু মিক্স দেবো। একটা মনে হয় শুটকি মাছ আছে, খুঁজে খুঁজে দেখতে হবে। একটা আছে। এই দেখো কি সুন্দর জানালা তৈরি হয়ে গিয়েছে। ওইটা খুলো, ভালো করে খুলো। বাহ, বাবা নারিকেল করতে গেছে? না এখনো কাটে নেই। এরকম করে হেলবা না, তাহলে পড়ে যাবা। কিন্তু এই যে আমি শাক তুলে নিয়ে আসলাম, পড়ে যাবা। হ্যাঁ, এইটাতে দাঁড়া হইলে কি এইটা হেলে, এখানে দাঁড়া হইলে এইটা হেলে পড়ে যাবে? হ্যাঁ। ঘরের অন্ধকার দূর করতে, প্রকৃতির সৌন্দর্য দেখতে, প্রকৃতির হাওয়া বাতাস খেতে ঘরের জানালা তো খোলা হলো, কিন্তু এখানে একটা চিন্তার বিষয় আছে। এখানে গ্রিল বা হচ্ছে রড যতক্ষণ পর্যন্ত লাগানো না হবে চিন্তা থেকেই যাবে। সবকিছু একসাথে এখন বসিয়ে দেবো। একটা শুটকি মাছ দিয়ে বানিয়ে নিচ্ছি। কেননা জুই আমাদের ঘরের থেকে বেশি বাবাদের ঘরে গিয়ে বসে থাকে, আর ওখানে সেদিনকে এই যে পড়ে গেল, একটা মানে আঘাত পেল, পাকাতে পড়ে গিয়েছিল আর কি, মশারিতে পা লেগে। আবার যদি এই জানালা দিয়ে পড়ে ঠরে যায় তাহলে তো সমস্যা, মানে রড যদি না লাগানো হয় ওই একটা চিন্তা। যাক, এখানে কিন্তু সবজিটা বানানোর আগে আমি বেগুনটা ভেজে নিয়েছি, আর দেখো 4টা পিস করে নিয়েছি যাতে 4 জনে খেতে পারি। বেগুন ভাজাটা দেখো একদম পটলের মতো লাগছে দেখতে, তাই না? কারণ বেগুনের সাইজটাই এরকম একদম ছোট। এদিকে বেগুন ভাজা আমার হয়ে গিয়েছে, একটা বেগুনের ভাজা 4 জনে খাবো আমরা আজকে। এদিকে সবজিটাও হচ্ছে, আর পাট শাকটাও কিন্তু আমি, এই দেখো এখানে পাট শাক করে নিয়েছি। জুইকে রান্না এখানে কমপ্লিট। আর এই যে বেগুন, আলু, মিষ্টি কুমড়ার ডগা, শুটকি মাছ দিয়ে, একটা শুটকি মাছ দিয়ে বানিয়ে নিলাম। হ্যাঁ, মুছে এখন গামছা দিয়ে। এখানে বেগুনের সবজি, আর এখানে তো শাক, পাট শাক, আর এখানে যে একটা বেগুনের ভাজা।
এই তো আমাদের জুই সোনা স্নান করে তো নিয়ে এই যে আমার রান্না একদম কমপ্লিট। আর আজকে কিন্তু গরম পড়েছে ভালোই, কিন্তু তার সাথে হাওয়াও পড়েছে। তো ওই সেদিন নারিকেলটা পড়লো, ওকে বললাম যে নারিকেলটা একটু কেটে দাও, জলটা জুই খেতে পারবে। কি ধোয়া উঠছে। আমার রান্না তো কমপ্লিট, জুই ওইদিকে স্নান করে চলে এসেছে, আর বাবা স্নান করে আসলে পরে খাবারটা বেড়ে দেবো, ওইদিকে একসাথে সবাই মিলে বসে। এইদিকে এই যে রান্নাঘরটা এখন আমার পরিষ্কার করতে হবে। চলো ওইদিকে বাবা স্নান করে আস্তে আস্তে এদিকে রান্নাঘরটা আমি পরিষ্কার করে গুছিয়ে নিই। এই যে সেদিনের নারিকেলটা, এই যে জানালার দুই সাইডের কাঠগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরানা যে ঘরের জানালাটা ছিল ওটাই মানে কেটে কুটে আবার ঠিক করে জয়েন দিয়ে নতুন তৈরি হয়েছে। আর এই কাঠটা যে সেই কাঠ নয়, এই কাঠটা হচ্ছে শাল কাঠ, এই জন্য এতটা শক্ত আর মজবুত। পুরানা দিনের শাল কাঠ, বুঝতেই পারো কতটা শক্ত আর মজবুত হয়। আর একজন কমেন্ট করে বলেছিল যে তোমাদের ঘরের টিভিটা তো তোমার শ্বশুর বাবাদের ঘরে দিতে পারো। আসলে কি বাবাদের ঘরের টিভি সেই অনেক দিন, বহু দিনের পুরনো, এটা একদমই ভালো আছে। রান্না কমপ্লিট করে আবার পুরো উঠোন একদম ঝাড়ু টাড়ু দিলাম, ঘর দুয়ার সবকিছু একদম নোংরা করে ফেলেছে জুই, জুই সব নোংরা করেছে। তারপরে এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে এই যে ভাতটা রেডি করছি। বাবা ওইদিকে স্নান করে এসেছে, ওদিকে জুইয়ের বাবাও স্নান করে এসেছে। আমাকে অল্প ভাত দিও। হ্যাঁ, কেন? আমি নিরামিষ সবজিতে একটু কম। নিরামিষ সবজি, শুক্তো দিয়ে সবজি নিরামিষ হয়? শুক্তো দিয়ে করছো? মাছ মাংস ছাড়া খাওয়া যায় না নাকি? না, শুক্তো দিয়ে করছো। খাওয়া অভ্যাস করো, তাহলে যে কোনো সবজি দিয়ে খাইতে পারবা। তো যে টিভিটা আমি দেখালাম মাদের ঘরে, এই টিভিটা কিন্তু বহু বছরের পুরানো, কিন্তু ভালো আছে, ঠিকই আছে, মানে ডিশটা সেট করলেই হয়ে যায়। কিছুদিন আগে আমি বলেছিলাম জুয়ের বাবাকে যে আমাদের ডিশটা সহ ওই টিভিটা একদম সেট করে নাও, যাতে কি হয় একটা ডিশ রিচার্জ করলে দুইটা টিভি চলতে পারে। তো আলোচনাও করে এসেছে, আর বলছে একটা মেশিন কিনতে হবে, সেই মেশিনটা কিনলেই একসাথে দুইটা টিভি চালানো যাবে রিচার্জ করলে। তো এই তো সংসারের বাকি নানান কাজের চাপে আর এই টিভি মানে ডিশটা ঠিক মানে মেশিন কেনা হয়নি আর কি। তো কিনবো হয়তো কোনো এক মাসে, মেশিনটা কিনে সেট করলে তাহলে রিসার্চ করলে দুইটাই দেখতে পারবো, বাবা ওরাও ওইদিকে দেখতে পারবে। তবে হ্যাঁ, একটা চ্যানেলই দুই জায়গায় চলবে। আর যখন জুই অনেক ছোট ছিল, জুইয়ের বাবা বাড়িতে ছিল না, দিল্লিতে ছিল, তখন কিন্তু এই টিভিটা আমার চালানোর কথা ছিল, যেহেতু একা একা টাইম কাটতো না, তখন তো আর ভিডিও করতাম না, সারাটা দিন ঘরে বাড়িতে বসেই থাকতাম, বাচ্চাও ছোট, সংসারের এত কিছু কাজও করতাম না তখন, মানে ওই ছোট ঘরটার মধ্যে এত কিছু জিনিসও ছিল না যে মোছামুছি করব। জাস্ট একটা টেবিল আর বিছানা, ওইটুকু গোছাতে তো বেশি সময় লাগতো না, বাসনপত্র বেশি ছিল না। আর সংসারে তখন একদমই নতুন, তাই কাজও এতটা ভাল করে মানে করতে পারতাম না, বুঝতামও না যে কি থেকে কি করব। তো এই জন্য টাইমটাও কাটতো না বলে ওই টিভিটা আমার ঘরে নেওয়ার কথা ছিল। বাসনপত্র মাজা ধোয়া করে এসে ঘরে শুয়ে আছি, আর দেখো আমার বর আমাকে কি সুন্দর একটা কাজ করে দিল। একটু শুয়ে রেস্ট করছি, কারণ সকালবেলা থেকে প্রচুর কাজ করলাম। ও আবার এদিকে নারকেলগুলো তুলে দিল আমাকে, বাবাকেও জুই দিয়ে আসলো, আর এখানে জুইয়ের আর আমার জন্য। ও তো নারকেল বেশি একটা পছন্দ করে না। খাবা? আমি তো খাই না নাকি। তোমাদের বাড়িতেই নারকেলের গাছ আর তুমি খাও না। আমার খুব প্রিয় নারকেল, জুইয়েরও। নারকেলটা স্বাদ আছে। নারকেলের টেস্ট আছে, অন্য না মিষ্টি আছে একটা না। গুড ইভিনিং বন্ধুরা, আজ সন্ধ্যাবেলায় জুইকে দিয়ে আসি আর্ট ক্লাসে, আর একটু দেরি করেই পাঠাই প্রত্যেকদিন 7টা 7:30টার দিকে, কিন্তু আজকে হচ্ছে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে, তো যাওয়ার কথা আছে, তো জুই তো যাবেই, তো এই জন্য একটু আগেই পাঠিয়ে দিই। চলো, এই যে রং নিয়ে নিয়েছি, পেন্সিল বক্স, আর হচ্ছে এখানে খাতা। তো শাড়ি আর পরলাম না, এই যে কুর্তি পরে নিলাম। কুর্তি না চুড়িদার বলবো, কারণ এগুলো তো ওড়না প্যান্ট সবই সেট। হ্যাঁ দাঁড়াও, ইস ওড়নাটা আবার নিয়েছি উল্টো দিকে,
চেক ঠিক করে নিচ্ছি আমি বাইরে বেরিয়ে। দরজা তালা লাগাইতে হবে নাকি? যেহেতু শ্রাদ্ধ বাড়িতে সবাই মিলে যাব আমরা, তো দরজায় তালা দিয়ে রাখা ভালো, তাই তালাটা লাগিয়ে দিলাম পরে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।